যখন ঘটনাটা স্টার্ট হয়েছে তখন সুশান্ত স্যার আমাদের এরিয়ার মধ্যে ছিল। আগুন আগুন ধুমধাম জ্বলছে, বাড়িঘর ভাঙচুর করছে, বাট সুশান্ত স্যার আমাদের এদিকে আসেনি। ওইদিকের পার্টি আমাদের এদিকে আস্থা ছিল আমাদেরকে বাঁচানোর জন্য। সুশান্ত স্যার তাদেরকে আটকে রেখেছে, ওরা যাতে আমাদের এখানে না আসতে পারে, আমাদেরকে যাতে বাঁচাতে না পারে। উনি বলেছে যে কিছু হবে না, কিছু হবে না, আমরা আছি, আমরা দেখছি। উনি দেখার মধ্যেই সব কিছু জলে পুড়ে ছাই হয়ে গেছে। 10-12টা বাড়ি একদম কিছু নাই, গরু একটা একদম শেষ, 15টা গাড়ি, কি বলবো, বলার মতো ভাষা নেই। বাচ্চা নিয়ে শুধু বাঁচার প্ল্যান, আর কিছু না। গয়নাগাটি যা আছে এভরিথিং, টাকা পয়সা সব কিছু তারা চুরমার করে নিয়ে গেছে। আমরা তো ঘরে ছিলাম না, এসে দেখি কিচ্ছু নাই, ঘর দুয়ার ভেঙে সব কিছু শেষ। অথচ সুশান্ত স্যার ওইখানে দাঁড়িয়ে আছে, তাই কোনো কিছু করেনি। মানে কালকে ঘটনাটা যখন হচ্ছিল তখন এলাকার যিনি বিধায়ক সুশান্ত চৌধুরী, বিধায়ক পাশাপাশি মন্ত্রী, উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সমস্তটা নিজের চোখে দেখেছেন, অথচ প্রতিহত করার চেষ্টা করেননি। এমনকি ওনার বক্তব্য মতে যেই কিছু লোক রক্ষা করার জন্য আসতে চাইছিলেন তখনও তাদেরকে বাধা দিয়েছেন বিধায়ক। দুঃসুদান্ত শুদ্ধি আসছে কইছে যে তোমরা কোনো থামাতে পারবে না, তোমরা সরে যাও, এই কথা কয়ে টানে চলে গেছে আর পেঁচি দিয়ে ভাঙচুর শুরু করছে। বিধায়ক বলে গেছেন যে থামাতে পারবেন না, চলে গেছে এই কথা কই। তার আমরা আর কি করব, আমরা সরে গেছি। मिनिस्टर के सामने ऐसा काम हो रहे, हम लोग आतंकवादी है क्या? मिनिस्टर के सामने ऐसा काम हो रहे, हम लोग आतंकवादी है क्या? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি পুলিশের কাজ করছে। আমরা এখন বাকিটা দেখব, তার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখব। ঠিক আছে, পুলিশের কাজ করছে। আমরা এখন বাকিটা দেখব, তার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখব।